গরিবেরা, কি খবর তোমাদের? তোমরা কি ভালো আছো? তোমরা কি দেশের খোঁজ খবর রাখো? আজকে একটা ফেসবুকে ছবি দেখলাম, বিশেষ করে ওই যে নায়িকা আছে না, কেটা জানি, মৌ মৌ। তোমরা, আমরা যারা ছোটবেলা থেকে দেখি বিভিন্ন নাটকে, নোবেল মৌ, এরা বিভিন্ন অ্যাডভার্টাইজ করে ছোটবেলা যখন টিভি দেখতে যাইতাম। এই মৌয়ের অনেক অ্যাডভার্টাইজ দেখেছি, জুই নারকেল নাকি কি সে সব। এসব নায়িকারা না, এদেরকে আমরা সম্মান করতাম, বিশেষ করে তারা ভদ্র ছিল, তারা এই বর্তমান জামানার নায়িকাদের মতো না, ঠিক আছে? তাদের প্রতি আমরা শ্রদ্ধা ভক্তি ছিল, যেরকম জাহিদ হাসান, বিশেষ করে মাহফুজ আহমেদ, এই যারা অভিনেতা অভিনয় করে, তাদের প্রতি আমাদের একটা সম্মান আছে না? আছে। এখন যদি হঠাৎ করে দেখেন সে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, তখন আপনার কেমন লাগবে? এতদিনের সম্মান ভালোবাসা কোথায় যাবে? হম সবাই করেছে। এই মৌয়ের একটা ছবি আপনাদেরকে দেখাই, এই যে ছবিটা, এটা দিয়ে তিনি লিখেছেন কি জানেন? যে ছেলেটা বড় হয়ে গেছে মৌ। এ ধরনের ছেলে এবং মায়ের চুম্বন দৃশ্য, এটা কি কখনো কেউ মেনে নিতে পারে? আপনাদের মতো আমাদের মতো যারা ভক্ত আছি, ভক্ত, এই যে শেফাতুল্লাহর যারা ভক্ত, তো আপনারা কি চান আমার বিভিন্ন ধরনের এই কুদৃষ্টি সম্পন্ন ছবি পোস্ট করি? ভালো লাগবে আপনাদের কাছে? আপনারা আমার যারা ভক্ত আছে, এখন যদি দেখেন আমি ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছি, ল্যাংটু, আপনাদের কাছে ভালো লাগবে? আপনাদের সম্মান শ্রদ্ধা আমার প্রতি থাকবে? থাকবে না। এটাই এখন দেখা যাচ্ছে বাংলাদেশের যারা অভিনেতা, তাদেরকে এখন এটাই চলছে, এটাই চলছে, বুঝছেন? আসলে তাদেরকে সম্মান করা উচিত না, তারা সম্মান পাওয়ার যোগ্য না। এই সকল অশিক্ষিত মূর্খ বারবার, তারা সারা জীবন বারবারই থেকে যায়। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই অশিক্ষিত বারবার অভিনেতা অভিনেত্রীদেরকে বয়কট করবেন। ধন্যবাদ।